আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি আব্দুল আজিজ। তো এখন আমরা দেখব বাইনারি সার্চ অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম লিনিয়ার সার্চ। তো আজকের বাইনারি সার্চ দেখব। তো বাইনারি সার্চ অ্যালগরিদমের লার্নিং আউটকামটা কি, বা এক্সপেক্টেড লার্নিং আউটকাম কি? তো আমরা একটি সর্টেড অ্যারের ভিতরে কীভাবে বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করতে হয়, বা বাইনারি সার্চ কীভাবে কাজ করে সেটা দেখব। আর বাইনারি সার্চ তো নর্মালি দুইভাবে, ইটারেটিভ অথবা রিকার্সিভ অ্যাপ্রোচে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা এর দুইটার যে কোনো একটা ওয়ে, বিশেষ করে আমরা আজকে দেখব ইটারেটিভ ওয়েতে কীভাবে বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করা হয়। রিকার্সিভ ওয়েতে আপনারা করবেন, আপনাদের বাড়ির কাছে থাকবে। আর তাছাড়াও রিকার্সিভ আমরা সামনে আরও অনেকগুলো ফাংশনে আর কি অনেকগুলো প্রোগ্রামের দরকার হবে। তো চাচ্ছি এই জন্য যে রিকার্সিভটা আপনারা প্রথমে ট্রাই করেন, তারপর না পারলে বা ক্লাসেও আমরা রিকার্সিভ দেখাই দেব। তো এই মুহূর্তে আমরা ইটারেটিভ ওয়েতে দেখাচ্ছি। এরপর আমাদের ইমপ্লিমেন্টেশন করানো হয়ে গেলে, বোঝানোর পরে এরপর আমরা দেখব যে এই বাইনারি সার্চের বেস্ট কেস, অ্যাভারেজ কেস এবং ওর্স্ট কেস কি, এর টাইম কমপ্লেক্সিটিটা দেখব। আর এরপর গতদিন যে আমরা লিনিয়ার সার্চ করছিলাম, সেই লিনিয়ার সার্চ এবং আজকের বাইনারি সার্চ এর ভিতরে একটা কম্পারিজন করব। এর ইফিসিয়েন্সি কোনটার বেটার কীরকম, এগুলো নিয়ে কথা হবে। তো এই হলো আজকের মোটামুটি এক্সপেক্টেড লার্নিং আউটকাম। এবার রিকোয়ারমেন্ট টুলস বা সফটওয়্যার, সেটা আমাদের ক্ষেত্রে একই, অর্থাৎ একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকলেই হবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন, জাভা, C++ যে কোনো একটা ইউজ করা যাবে। তো আমরা মূলত এখানে যেহেতু অ্যালগরিদম ডিজাইনের, এই জন্য আমরা C++টা ইউজ করতেছি। কোড এডিটর হিসেবে আমি ইউজ করতেছি কোডব্লকস। আপনারা চাইলে VS কোড বা অন্য যে কোনো বা অনলাইন থেকেও আপনারা একটা এডিটর ইউজ করতে পারেন। আর এখানে বেসিক নলেজ হিসেবে স্ট্রাকচার প্রোগ্রামিং এর বেসিকটা থাকলে আপনি এটা পারবেন। একদম সিম্পল একটা কি বলে প্রোগ্রাম এটা। তো আমরা যেহেতু কোড ব্লকসে করব, তো কোড ব্লকস ওপেন করি। কোড ব্লকস ওপেন করে প্রথমে কি Ctrl+Shift+N, অর্থাৎ নিউ একটা পেজ, এইভাবে আমরা নিতে পারি, অথবা ফাইলে গিয়ে নিউ তারপরে এমটি ফাইল, এইভাবে করেও নিতে পারি। তো নেওয়ার পরে প্রথমে আমাদের কি এটা সেভ করতে হবে। তো আমরা যে কোনো একটা নাম দিয়ে শেষে কী করতে হবে, সিপিপি, অর্থাৎ এটার এক্সটেনশন দিতে হবে যে সিপিপিতে আমরা সেভ করতেছি, মানে আমরা প্রোগ্রাম করব সিপিপিতে। ওকে, তো এবার আমরা জানি ইনক্লুড IOSTREAM, যেহেতু ছোট বেশি কিছু আমাদের হেডার ফাইল লাগবে না, একটু বড় করে নিই। IOSTream অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য যেটা নিতে হয় আমরা সেটা নিলাম। আমাদের সির ক্ষেত্রে যেটা studio.h, ওইটার মতোই কাজ করবে এটা। আর C++-এ আরেকটা আমরা কাজ করি যে ইউজিং নেমস্পেস std। এগুলো কেন ইউজ করি বলা হয়েছে তারপর সংক্ষেপে, যে আমরা যদি এটা ইউজ না করি তাহলে কি হবে, প্রত্যেকটা ইনপুট আউটপুটের পূর্বে গিয়ে আবার আমাদের এরকম লিখতে হয় std:*. তো এই জিনিসটা যেন পরিহার করার জন্য, অর্থাৎ দেখা গেছে আমাদের একটা প্রোগ্রামে 20টা-25টা ইনপুট আউটপুট থাকতে পারে, তো বারবার এই জিনিসটা পরিহার করার জন্য আমরা সহজে একদম প্রথমেই ডিক্লেয়ার করে নিই নেমস্পেস std। তো স্ট্যান্ডার্ড হিসেবেই নিয়ে নেয়, এই জন্য আর দরকার এইটা আর কি একবারে লেখাই বেটার। এবার ইন্ট মেইন, আমরা জানি মেইন ফাংশন কেন ইউজ করি, কারণ আমাদের কম্পাইল করা শুরু করে মেইন ফাংশন থেকে। তো মেইন ফাংশন যদি না থাকে তাহলে কম্পাইল শুরুই করতে পারবে না, তার মানে প্রোগ্রাম কখনো আউটপুট আসবে না বা শেষই হবে না। তো এই জন্য আমাদের কম্পাইল করানোর জন্য মেইন ফাংশনটা দরকার। আচ্ছা, তো আমাদের কাজ কি এই মুহূর্তে, আমাদের কাজ হলো একটা বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করব কিসের উপরে, একটা অ্যারের উপরে। তাহলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্ট অ্যারে। তো এই হলো অ্যারের, এখানে নর্মালি সাইজ দিতে হয়, বাট আমরা এখানে কোনো সাইজ দিব না, কারণ আমরা জানি যে সামনাসামনি যদি আমরা ভ্যালুগুলো ডিক্লেয়ার করি তাহলে আর এখানে অ্যারের সাইজ না দিলেও হয়। তো আমরা এর আগে লিনিয়ার সার্চ করছিলাম, তখন কি এরকম একটা অ্যারে নিয়ে কাজ করছিলাম, 5, 25, 12, 15, 2।
তো এরকম একটা অ্যারের ভিতরে কাজ করতে পারছি, বাট আমরা জানি যে বাইনারি সার্চের মেইন সীমাবদ্ধতা হলো এইটা, অর্থাৎ এরকম একটা অ্যারের উপরে কাজ করতে পারে না, যেটা লিনিয়ার সার্চ পারে। অর্থাৎ লিনিয়ার সার্চ একটা আনসর্টেড অ্যারের ভিতরেও কাজ করতে পারে বা সর্টেড অ্যারেতেও পারে, বাট বাইনারি সার্চ আনসর্টেড অ্যারেতে কাজ করতে পারে না। অবশ্যই বাইনারি সার্চ করার জন্য অ্যারেটা সর্টেড হতে হবে। সেক্ষেত্রে হোক সেটা ডিসেন্ডিং অর্ডার অথবা অ্যাসেন্ডিং, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যে কোনো অর্ডারই হোক, বাট একটা সর্টেড অর্ডারে থাকতে হবে। সুতরাং আমাদের কি এইটাই একটা লিমিটেশন বাইনারি সার্চের জন্য, যে সেটা অবশ্যই সর্টেড অ্যারে হইতে হবে। তো আমরা একটা বড় একটা অ্যারে নেই। বাইনারি সার্চ নর্মালি একটা বড় অ্যারের জন্যই কাজ করে, আর লিনিয়ার সার্চ ছোট অ্যারের জন্য সুবিধা হয়। তো আমরা একটা সর্টেড বড় একটা অ্যারে দিয়ে নিই, কিছু র্যান্ডম ভ্যালু দিয়ে দিই, 2 3 4 8 9 11 15 19 22 55 59 60 70 80। এই এতগুলো ভ্যালু হলেই চলবে, আর লাগবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14টা ভ্যালু আছে। আমরা জাস্ট একটু কমেন্ট করে লিখে রাখি 14 বোঝার সুবিধার জন্য। যেখানে 14টা এলিমেন্ট নেওয়া আছে একটা অ্যারের ভিতরে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ যে যে কোনো একটা ভ্যালু নিব, যেই ভ্যালুটা চেক করব যে অ্যারের ভিতরে আছে কিনা। তো এই জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে। তো আমরা এসআরসি নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে একটা ভ্যালু পাস করে দিই, অর্থাৎ ভ্যালু ডিক্লেয়ার করি, মানে 15। অর্থাৎ আমরা 15 চেক করে দেখব যে এই অ্যারের ভিতরে 15 আছে কিনা। তো কি কাজটা কি একদম সিম্পল, থাকলে বলবে হ্যাঁ আছে, পাওয়া গেছে এত নম্বর পজিশনে, আর না থাকলে বলবে যে না, ভ্যালু পাওয়া যায় না। কিছুটা লিনিয়ার সার্চের মতো, বাট লিনিয়ার সার্চ তো একটা একটা করে চেক করতে, এখানে একটা একটা করে চেক করবে না, এখানে মিনিমাম 50% আর কি, অর্ধেক বা অর্ধেকের বেশি করে বাদ দিয়ে দিয়ে অনেক দ্রুত পাওয়া যাবে। এই তো আমরা করি। আচ্ছা, আমরা জানি বাইনারি সার্চ সর্টেড অ্যারেতে কাজ করে, এবং আরও একটা কাজ আছে বাইনারি সার্চে, কি এখানে 3টা জিনিস ধরে নেয়, লেফট রাইট মিডল। অর্থাৎ আমাদের একটা লেফট সাইড, একটা রাইট সাইড, আর কি একটা মিডল, একটা সাইড মিডল বের করে নিয়ে কাজ করা লাগে। তো এই জন্য আমরা আরও কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট লেফট রাইট। আপনারা যে এইটাই লিখতে হবে এমন না, ভেরিয়েবল যেহেতু, আপনি যে কোনো কিছু এল আর এম এইগুলো নিয়েও কাজ করতে পারেন, বাট আমি পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, 3টা ভেরিয়েবল নিয়ে নিছি এবং সাথে সাথে কি করতেছি, লেফট এবং রাইট ডিক্লেয়ার করে দিই, LEFT, লেফট ইকুয়াল 0। অর্থাৎ আমরা এখানে ইন্ডেক্স নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, লেফট 0, রাইট কি ইকুয়াল, যেহেতু আমাদের এখানে এলিমেন্ট আছে 14টা, মানে ইন্ডেক্স হলো 13 পর্যন্ত আছে। এই আপনি ইচ্ছা করলে সাইজ অফ দিয়েও নিতে পারেন, যে অ্যারের সাইজ অফ দিয়ে করলাম, সেটা আপনার ইচ্ছা। এখানে আমি মূলত একদম সিম্পলি অ্যারেগুলো নিতেছি, এবং এখানে মূলত বাইনারি সার্চটা ইমপ্লিমেন্ট করার বিষয়টাই নজর দিতেছি, ইউজার ইনপুট বা অন্য কোনো কিছুর মাধ্যমে না, একদম সিম্পলি করতেছি। আপনারা এগুলো একটু ওই কী বলে ইউজার ইনপুট নেবেন, তারপর আরও জটিল যা যা করা যায় করবেন। আমি একদম সিম্পলি বুঝাইতেছি সবার জন্য, সবাই যেন বুঝতে পারেন। আচ্ছা, লেফট নিলাম 0, রাইট নিলাম 13, অর্থাৎ 13 নম্বর ইন্ডেক্স পর্যন্ত টোটাল অ্যারেটা নিলাম। এবার কি এর মিডল বের করতে হয়। তো মিডল বের করার ক্ষেত্রে একটু ঘটনা আছে, মিডলটা এখনই বের করতে পারি, বাট মিডলটা আমাদের বারবারই বের করা লাগবে। যেমন যখন এইটা লেফট এইটা রাইট, মিডল বের করে কেমন, এই দুইটা যোগ করে, লেফট রাইট যোগ করে তার 2 দিয়ে ভাগ দিতে হয়। একবার বের করব, মনে করেন মিডল হলো 15, এরপর কি হবে, আমরা যে ভ্যালুটা সার্চ দিতেছি, মনে করেন আমরা ভ্যালু সার্চ দিতেছি এখানে 55, তাহলে কি হবে, এর সাথে মিলবে না, তখন কি এই অংশে চেক করবে, অর্থাৎ আবার নতুন করে লেফট রেডি করতে হবে এবং লেফট রাইট যোগ করে তারপর তারাই আবার ভাগ দিতে হবে। অর্থাৎ এইটুক পর্যন্ত স্ট্যাটিক, চেঞ্জ হবে না, বাট পরবর্তীতে মিডলটা কিন্তু বারবার চেঞ্জ হবে। এই জন্য আমরা মিডলটার এইখানে না নিয়ে কী করতে হবে, আমরা জানি যেটা, আবার একটু সংক্ষেপে বলি, টোটাল অ্যারেটারে আমরা প্রথমে 2টা ভাগ দেই, অর্থাৎ লেফট রাইট সিলেক্ট করে তারপর মিডল বের করি। মিডলের সাথে যদি আমরা যে সার্চিং ভ্যালু চেক করতেছি মিলে যায়, তাহলে এইটাই বেস্ট কেস, তাহলে বলে দেবে হ্যাঁ পেয়ে গেছি, ভ্যালু এই 15 মিলে গেছে এত নম্বর ইন্ডেক্সের সাথে। আর যদি আমরা যেটা সার্চ দিচ্ছি সেটা যদি মিডল না হয়, তার থেকে বড় হয়, তার মানে কি এই অংশের ভিতরে চেক করবে,
আর এই অংশ দরকার নেই। আর যদি ছোট হয় তাহলে কি, যেহেতু এটা অ্যাসেন্ডিং অর্ডার আছে, ছোট হওয়া মানে কি, তার মানে এর 15 আর কি মিডল হইতে এই পাশের অংশ বাদ দিয়ে দিবে, অর্থাৎ এই অংশ আর চেক করার দরকার নাই। ভ্যালুটা যদি থাকে তাহলে এই অংশের ভিতরেই আছে, আর না থাকলে তো নাই। এই হলো আর কি কাজটা। তো এই যে বারবার ভাগ করা, লেফট রাইট নির্ধারণ করা, মিডল নির্ধারণ করা, এইটা এখন আমরা করব। তো বারবার যেহেতু দরকার হবে, এই জন্য আমরা কি এখানে একটা লুপ নিয়ে নেই, অর্থাৎ এখানে ফর লুপ নিয়েও করা যায়, বাট এখানে হোয়াইল লুপটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে। তো আমরা হোয়াইল নিয়ে নিলাম। হোয়াইল কি করবে, যতক্ষণ পর্যন্ত লেফট ছোট থাকবে অথবা সমান থাকবে কি রাইটের, ততক্ষণ পর্যন্ত চলবে। অর্থাৎ আচ্ছা একটু লিখে নেই, অর্থাৎ আমাদের লেফট এবং রাইট কি সমান হইতে পারে। আসলে শুধু লেফট এবং রাইট সমান না, লেফট রাইট এবং মিডলও সমান হইতে পারে, এবং এটা স্বাভাবিক। লেফট রাইট মিডল স্বাভাবিক আর কি, যতক্ষণ পর্যন্ত সমান থাকবে ততক্ষণও প্রোগ্রাম চলবে। আর যখনই লেফট বড় হয়ে যাবে রাইটের থেকে, তার মানে তখনই বোঝা যাবে যে এটা স্বাভাবিক না, অর্থাৎ প্রোগ্রাম ব্রেক করে দেবে। এই হলো বিষয়। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, যেটা হোয়াইল লুপের ভিতরে নিলাম, কি বললাম, চলবে ততক্ষণ যতক্ষণ লেফট রাইটের থেকে ছোট থাকবে অথবা সমান হবে। তাহলে এবার এর ভিতরে গিয়ে কি করব, প্রথমে কাজ আমাদের মিডল বের করা। মিডল বের করব কিভাবে, মিডল ইকুয়াল ব্র্যাকেট দিয়ে নেই, বেটার হবে বুঝতে, লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। লেফটে রাইট দিয়ে ভাগ দেবে, যোগ লেফট এবং রাইট যোগ করে তার 2 দিয়ে ভাগ দিলে যেইটা পাওয়া যাবে সেটা হলো মিডলের ইন্ডেক্স। ওকে, তাহলে সেমিকোলন স্টেটমেন্ট শেষ যেহেতু। এবার কি করব, মিডল বের করা হয়ে গেল, এবার বলে দেই ইফ কি করব, অ্যারে অফ মিডল। যদি এই অ্যারে অফ মিডলের সাথে কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, কার সাথে, সার্চিং যে ভ্যালুটা তার সাথে, অর্থাৎ সার্চ ভ্যালুর সাথে যদি এটা অ্যারে অফ মিডল মিলে যায়, তাহলে কি করবে, তাহলে আমার এই স্টেটমেন্টের ভিতরে আমি যা বলছি সেটা করবে। অর্থাৎ কি বলবো, মিলে গেছে একবারই, যদি মিলে যায় তাহলে সি আউট found at position পজিশন কত, আমরা জানি পজিশন বিষয়টা হলো যে ইন্ডেক্স যা থাকে তার থেকে ইন্ডেক্সের এক যোগ হইলেই পজিশন পাওয়া যায়। অর্থাৎ যদি এটার ইন্ডেক্স নাম্বার হয় 4, তাহলে পজিশন কি 4 + 1 মানে 5 নম্বর পজিশন। আচ্ছা, এটা আমরা ক্লিয়ারলি পরে বুঝবো। তো যেহেতু আমরা মিডল বের করতেছি, এই জন্য মিডলের সাথে কি করব, মিডল প্লাস 1। যদি আমরা মিডল বের না করে পজিশন বের করতাম, তাহলে আমাদের কি করতে হতো, তাহলে সরি, যদি আমরা পজিশন বের না করে ইন্ডেক্স বের করতাম, তাহলে আমাদের আর মিডলের সাথে 1 যোগ করার দরকার হতো না, ওই শুধু মিডল দিলেই হয়ে যেত। তো এই হলো যদি আমরা একবারেই মিলে যায়, অর্থাৎ প্রথম যে মিডল বের হইলো, মিডলের সাথে যদি ভ্যালুটা আর কি আমরা যে সার্চিং করতেছি সেই ভ্যালু মিলে যায়, তাহলে এইটা বলে দিবে। যেমন অলরেডি এখন যদি আমরা এটা রান করি, ও সরি, এটা রিপিট করতে থাকবে, এই জন্য বারবার যেন রিপিট না করে, এই জন্য আমরা কি করব, এখানে রিটার্ন করে দেব, রিটার্ন 0। অর্থাৎ ঘটনা হলো আমরা যে ভ্যালুটা সার্চ দিচ্ছি সেটা যদি পাইয়ে যায়, সাথে সাথে পাওয়া গেছে, আপনার ভ্যালুটা আছে এত নম্বর পজিশনে, যদি বলেই দেই তারপর কি এটা ব্রেক করে দিলেই হয়, অর্থাৎ আর আমি চেক করব না, অর্থাৎ ওই ভ্যালু পরে আর আছে কিনা বা কিছু এইসব আর চেক করার কোনো দরকার নেই। আমার ভ্যালু পাওয়া গেছে, বলে দিলাম যে ভ্যালু পাইছি এত নম্বর পজিশনে, প্রোগ্রাম শেষ, কাজ আমার এতটুকুই। আর যদি না পাওয়া যায়, তখন সে পরবর্তী স্টেপগুলো কাজ করবে। এই তো এই মুহূর্তে আমরা কি রান করলাম, 15 সার্চ করছি এবং দেখা গেছে যে আমাদের ঠিক যে মিডল যে ভ্যালু সেইটার সাথে মিলে গেছে, অর্থাৎ বলে দিচ্ছে ভ্যালু পাওয়া গেছে পজিশন 7। আচ্ছা, তো আসলে কি 15 যেটা, এটা 7-এ আছে কিনা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ, পজিশন হিসাব করলে এখানে 7 নম্বর পজিশনে 15 আছে। বাট যদি আমি ইন্ডেক্স হিসাব করি তাহলে কত, ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6, ওই যেটা বলছিলাম ইন্ডেক্স অনুযায়ী এটা 6 নাম্বার ইন্ডেক্স। বাট আমরা জানি পজিশন মানে কি, ইন্ডেক্সের সাথে এক যোগ করলে যেটা হয় সেটাই পজিশন, মানে এই 7 নম্বর পজিশনে। তো অ্যান্সার ঠিক আছে। এটা তো কি
এটা হলো বেস্ট কেসের ক্ষেত্রে, অর্থাৎ সার্চ দিলে যদি আমাদের প্রথমবারের সাথে মিলে যায়। বাট ঘটনা হলো যদি এটাতে তো সবসময় হবে তা না, আর হওয়া উচিত না। আমরা সার্চিং করতেছি 55, সেক্ষেত্রে কি করবে? এখন কিন্তু এখনও বলতেছে যে ভ্যালু পাওয়া গেছে এত নম্বর এসে, কারণ কি? ভ্যালু ফাউন্ডেড ইফ এরএফ মিডল ইকুয়াল সার্চ, সার্চিং ভ্যালু 50। আমি কি ভুল ক্লিক করছি? আরেকবার একটু দেখি। ভ্যালু ফাউন্ডেড পজিশন 7। আচ্ছা, কেন পজিশন 7 বলতেছে এখনও? মিডল প্লাস 1 সি আউট অ্যারে অফ মিডল, অ্যারেটা কই ছিল? ইকুয়াল এসআরসি। ওফ, এইখানে একটা ভুল করে দিচ্ছি আমি। অ্যারে অফ মিডল ইকুয়াল এসআরসিটা এখানে হবে না, সরি, এটা হবে এইখানে আর কি। অ্যারের যে মিডলের যে ভ্যালু তার সাথে যদি এসআরসির ভ্যালু থাকে, এসআরসি। ওকে, অর্থাৎ এখন যেটা হলো অ্যারে অফ মিডল মানে মিডলের যে ইন্ডেক্স ছিল সেইটার যে ভ্যালু, অর্থাৎ 6 নাম্বার অ্যারের 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর সাথে যদি এই যে সার্চিং যে ভ্যালু তার সাথে মিলে যায় তাহলে। আচ্ছা, এবার আমরা রান করি। এবার আর কিছু আসতেছে না, কারণ কি? কারণ এখানে আমরা যেটা বলছি ইফ কন্ডিশনে একটাই দিছি, তো একটাই তো চেক করছে, ওইটাই চেক করছে, বাট আর কোনো আউটপুট নাই। আচ্ছা, আমরা আবার যদি 55 না দিয়ে 15ই দেই তাহলে কি হয়? এই বলছে ভ্যালু পাওয়া গেছে 7 নাম্বার